এসএসসি 26 শিক্ষার্থীরা আমাদেরকে একটা প্রশ্ন অনেক বেশি করছে রিসেন্টলি যে ভাইয়া আমাদের সিট প্ল্যান আসন বিন্যাস কেমন হবে। এর আগেও আমরা এই ব্যাপারে ছোট্টখাটো ডিসকাশন করেছিলাম, বাট আজকে শিক্ষামন্ত্রী যেভাবে তোমাদেরকে হুমকি দামকি দিচ্ছেন আর কি, তাতে আসলে কিছুটা প্রশ্ন রয়েই যায় সিট প্ল্যান নিয়ে তারা আসলে করবেনটা কি। এর আগে আমরা কি দেখেছি, তোমাদের বেলায় কি হইতে পারে আমি একটু ক্লিয়ার করবো এই ভিডিওতে। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করা না করে আমাদের সাথে কানেক্টেড থাকে নিয়মিত সব আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা আমাদের এসএসসি 26 সাজেশন কোর্সে এখনও যুক্ত হও না, জয়েন হয়ে যাও, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত হও আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হইতে পারো। অলরেডি কোর্সে জয়েন হয়েছে অসংখ্য শিক্ষার্থী, প্রায় 1000 উপর শিক্ষার্থী কোর্সে জয়েন হয়ে সিটগুলো কালেক্ট করে। এগুলো পরে ইনশাল্লাহ পরীক্ষায় এগুলো থেকে কমন আসবে। এবার আসি সিট প্ল্যান নিয়ে। সিট প্ল্যান আসন বিন্যাস 3টা ঘন্টা যেই জায়গায় বসে তুমি পরীক্ষা দিবা। মূল কথা বলতে পারো তুমি যাই পড়ালেখা করো না কেন, যদি এই সিট প্ল্যানের পুরো বিষয়টা তোমার সাথে সাংঘর্ষিক হয়, তোমার বিপরীতে চলে যায়, তাহলে পরীক্ষায় মূলত আন্ডা পাওয়া, মানে আমরা বলি যে ডিম পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। কারণ একটা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার 3টা ঘন্টায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টাইম, যেটা তোমার কন্ট্রোলে থাকা দরকার। এখন অনেকেই সিট প্ল্যানের ব্যাপারটা খুব স্কিপ করে যেতে পারো, যে কী এমন জানার দরকার, যা হবে দেখে যাব। আবার হঠাৎ করে যদি কোনো একটা সারপ্রাইজ হয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে, তখন দেখা যায় যে মাথা খারাপ। এবং মাথা খারাপ ওই একটা প্রথম পরীক্ষায় যদি কোনো কারণে সিট প্ল্যান তোমার মনের মতো না হয়, কোনো কারণে এদিক ওদিক হইলো, তখন আলটিমেটলি রেজাল্ট যদি খারাপ হয়, তাহলে কিন্তু একটা পরীক্ষায় যথেষ্ট তোমার ফেল করার জন্য, বা একটা সাবজেক্ট একটা পেপার জাস্ট সিকিউ অথবা MCQ। এই পয়েন্টটা। 2 নম্বর যে বিষয়টা আসতেছে, শিক্ষামন্ত্রী আসলে এই ব্যাপারে এখন পর্যন্ত কিছু বলেছেন কিনা। প্রথমত না, তিনি পরীক্ষা নিয়ে বেশ কিছু কথাবার্তা বললেও সিট প্ল্যান প্রসঙ্গে কোনো কিছু বলেননি। এই সিট প্ল্যান নিয়ে তিনি কেন বলেননি, কারণ সিট প্ল্যান যখন শুরু হবে, সিট প্ল্যানিং যখন করবে তোমাদের ভর্তি, মানে তোমাদের মূল পরীক্ষার 6-7 দিন আগে থেকে মূলত স্কুলগুলো এভাবে সাজানো হবে পরীক্ষা কেন্দ্রগুলোকে, তখন তিনি এই বিষয় নিয়ে ডিসকাশন করবেন। এবং আমরা যে ওইখানে নির্দেশনা পাবো কেন্দ্রকে, বোর্ড থেকে কীভাবে নির্দেশনা দিচ্ছে যে কত ফুট ডিস্টেন্সে বসানো হবে। আমরা এসএসসির সময় গত বছর, ইন্টারমিডিয়েট এসএসসি না, এইচএসসির সময় দেখেছি 3 ফুট ডিস্টেন্স রাখতে। 3 ফুট মানে বলতে পারো 3 হাত, মানে এত দূরে। আমার কথা শুনতে পাচ্ছেন কিন্তু জানি না, বাট মোটামুটি কায়দায় একজন শিক্ষার্থী থেকে আরেকজন শিক্ষার্থীর ডিস্টেন্স 3 ফুট। একজন ওই বেঞ্চের মাথায়, একজন এই বেঞ্চের মাথায়, আবার সামনে পিছনে যারা আছে তারাও 3 ফুট ডিস্টেন্স মেনটেন করে ওরা এসএসসি পরীক্ষা দিয়েছে, যেখানে ওদের পাশের আর ছিল মাত্র 58%। সো তোমাদের বেলায় তারা এই 3 ফুটের ডিস্টেন্স, এটা কিন্তু নিয়ম ছিল, এই নিয়মটা কার্যকারীও করতে পারে, গত বছর করেছে। তোমাদের বেলায় করবে কতটুকু জানা নেই। দ্বিতীয়ত যে বিষয়টা আসতেছে, অনেকেই বলতেছো যে এক বেঞ্চে 3 জনকে বসানো, এইটাও মোটামুটি কাজে অসম্ভব। যদি কোনো কারণে পরীক্ষা কেন্দ্রে আসন, মানে তোমার সিটই না থাকে, মানে তোমার বেঞ্চই না থাকে, সেক্ষেত্রে এটা করতে পারে তারা। বাট সবসময়ের জন্য মনে রাখবে, এক বেঞ্চে 2 জনকে 2 মাথায় বসানো হবে, মাঝখানে তোমার ফাইলপত্র থাকবে। এভাবেই তারা সিট প্ল্যানিংটা করে থাকে। এর সাথে অনেকেই বলো যে সিট প্ল্যানিংয়ের ক্ষেত্রে একই স্কুলের সবাইকে বসানো হবে নাকি ভিন্ন স্কুল থাকবে। নর্মালি আমরা 2টা বিষয় লক্ষ্য করি, কোনো ক্ষেত্রে তোমার পাশের জন ব্যক্তি অন্য স্কুলের হয়, এটাই ম্যাক্সিমাম করে তারা। তোমার সামনে পিছনে তোমার স্কুল হবে, আর এই পাশে যে রোটা হবে সেখানে অন্য একটা স্কুল হবে, সে গার্লস স্কুল হইতে পারে, বয়েজ স্কুল হইতে পারে, যে কিছু হইতে পারে, হয়ে তারা এইভাবে আসবে। আর এমন আছে যে আবার কোনো ক্ষেত্রে আমরা দেখি যে পুরো হলটা কি একটা স্কুলকে দিয়ে দেওয়া হয়, জাস্ট ঘুরে পাচায় বসানো হয়। এই একটা বিষয় রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে এছাড়া আরও কোনো নির্দেশনা আছে কি না। দেখো, নর্মালি যতটুকু মনে হয় যে এই নির্দেশনাগুলো এনাফ। 3 ফুটের কথাটাই ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট। এতে করে শিক্ষক একটা বিষয় রয়েছে, পরীক্ষা কেন্দ্রে মানে প্রতি 20 জন শিক্ষার্থী প্রতি 1 জন শিক্ষককে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। মানে একটা ছোট রুম যদি তোমার 30 জন থাকে, তাহলে 2 জন শিক্ষক। যদি বড় রুম হয়, তাহলে সেখানে 5 থেকে 6 জন পর্যন্ত শিক্ষক নিয়োগ দেওয়া হইতে পারে। দেখা যায় যে 60-70 জন পরীক্ষা দিচ্ছে, তাহলে মিনিমাম 4 থেকে 5 জন শিক্ষক সেখানে দায়িত্ব পালন করবে, যেটা আগে ছিল না। আগে দেখা যেত মানে 40 থেকে 50 জন শিক্ষার্থীকেও
একজন অথবা সর্বোচ্চ দুইজন বা ক্রীড়া নিয়ে এসে সহযোগিতা করে দায়িত্ব পালন করতে, এতে করে শিক্ষার্থীদের আসলে একটু বাড়তি যে হেল্প নেওয়া সেই পরিমাণটা কমে যাবে। এছাড়াও আরও বেশ কিছু নির্দেশনা রয়েছে, সেটা পরীক্ষার আগে আমরা তোমাদেরকে ক্লিয়ার কাট করে দিব। তবে আমি তোমাদেরকে জাস্ট একটা কথাই বলবো, এই সব কিছুর সমাধান একটাই, সেটা হচ্ছে পড়ালেখা করা। কারণ যদি তুমি নিজে পড়ো, নিজের খাতা নিজে লেখো, তাহলে তোমার এদিকেও তাকানো দরকার নেই, এদিকেও তাকানো দরকার নেই, তুমি চুপচাপ নিজের মতো করে পড়বা, লিখবা। ওকে, সিট প্ল্যান নিয়ে খুব বেশি টেনশন করার কোনো কিছু না, যদি তুমি নিজের প্রতি কনফিডেন্ট হয়ে পরীক্ষা কেন্দ্রে যাও। না, তুমি যদি এখন পাশের জন্য তোমার রিয়ারেন্স বলে দিবে, পাশের জন ক নাম্বার বলে দিবে, পাশের জন 5টা এমসিকিউ বলে দিবে, এরকম যদি কোনো চুক্তি করে যাও, দেন আমার মনে হয় তুমি ধরা খাইতে পারো। সো এই পয়েন্টটা নোট করে রাখো। আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। যারা কোর্সে জয়েন হয়ে যাও, জয়েন হয়ে যাও। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।